হ্যালো বন্ধুরা, গ্রামের রান্নায় পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একদম নিরামিষ লাউ রান্না করব। আর এইভাবে রান্না করলে দুর্দান্ত লাগে। ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। এখানে দেখো আমি হাফ লাউ নিয়েছি, আর হাফ লাউ কিন্তু আমি রেখে দিয়েছি, কারণ ওই লাউটা দিয়ে তোমাদের অন্য একটা রান্না শেয়ার করব। প্রথমে দেখো এই লাউটা আমি পরিষ্কার করে নিয়েছি। এবার লাউটা আমি এইভাবে কেটে নেব। এরকম করে নিয়ে এই লাউটা আমি খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে নিই, এইভাবে কেটে নেব। এইভাবে আমি সব লাউগুলো কেটে নিচ্ছি। সব লাউগুলো কেটে নিয়েছি। এবার এই লাউয়ের মধ্যে আমি একটু জল দিয়ে রাখবো। লাউটা কিন্তু তোমার খেয়াল করতে আমি আগে ধুইনি, আমি 2-3 বার ধুয়ে নিয়ে আসবো। লাউটা 2-3 বার ধুয়ে নিয়েছি। এবার জল থেকে দেখো এই বাটির মধ্যে আমি তুলে নিলাম। এখানে একটা আলু নিয়েছি, তোমরা ইচ্ছা করলে আলুটা স্কিপও করতে পারো। এবার আলুটা দেখো আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিলাম। যেহেতু লাউটা একদম কচি, তাড়াতাড়ি সেদ্ধ হয়, তাই আলুটা কিন্তু বেশি বড় করিনি। এখানে আমি একটা আলু নিয়েছি, আলুটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। এবার এই আলুটা কেটে সাথে সাথে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো। আলুটা আর কালো হবে না। আর এমনি রাখলে কিন্তু আলুটা কালো হবে, তখন রান্না করার পরেও কিন্তু দেখতে ভালো না লাগলে খেতেও ইচ্ছে করবে না। এখানে একটা মশলা করে নেব। এখানে দেখো আমি 2টো কাঁচা লঙ্কা নিলাম। লঙ্কাটা তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে। এর সাথে 3 কোয়া আদা নিয়েছি। আদা ও লঙ্কাটা আমি পাটায় বাটবো, যেহেতু অল্প মশলা আর এর মধ্যে কিন্তু খুব বেশি মশলা লাগবে না, তাই পাটায় বেটে নিয়ে আসছি। ধরো আদা ও কাঁচা লঙ্কাটা বেটে নিয়ে এসেছি। প্রথমে কড়াইতে আমি দেখো খুব সামান্য তেল দিলাম। প্রথমে কিন্তু খুব বেশি তেল দেবো না, এবার তেলটা একটু গরম করে নেবো। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এখানে আমি বিউলির ডালে বড়িগুলো নিয়ে নিলাম। এই বড়িগুলো কিন্তু আমার নিজের দেওয়া, এই বড়ির ভিডিওটাও কিন্তু দেওয়া আছে, তোমরা ইচ্ছে করলে দেখে নিতে পারো। এখন মিডিয়াম আগুনে বড়িগুলো একটু লাল করে ভেজে নেবো, কারণ বড়িগুলো লাল করে ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগে। এখানে দেখো বড়িটা ভাজা হয়েছে, আর এর থেকে বেশি ভাজবো না, এর থেকে বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন আমি বড়িগুলো নামিয়ে নিলাম। আবারও কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিলাম। দেখো এর থেকে বেশি কিন্তু তেল নেব না, এই তেলেই কিন্তু পুরো রান্নাটা হবে। আজকে কিন্তু খুব অল্প তেল মশলায় রান্নাটা করব। গরমে এরকম খাবার কিন্তু শরীরের পক্ষে অনেক উপকারী। এখানে তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ও ছোটো চামচের 1 চামচ কালো জিরে সম্বাদ দিলাম। এবার 1 সেকেন্ড ভেজে নেব। 1 সেকেন্ড ভেজে নিয়েছে, এখন থেকে এর বেশি কিন্তু ভাজবো না। এবার এখানে কেটে রাখা আলুগুলো নিয়ে নিলাম। এর সাথে 1/2 চামচ লবণ দিলাম। লবণটা আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিডিয়াম টু লো আগুনে আলুটা হালকা ভেজে নেব, কারণ লাউটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে, তাই আলুটা কিন্তু ভাজতে একটু সময় লাগবে। আলুটা একটু লাল করে ভেজে নিতে হবে, খুব বেশি কিন্তু ভাজলে ভালো লাগবে না। এখানে দেখো আলুটা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি লাউগুলো নিয়ে নিলাম। অল্প পরিমাণে লবণ দিয়েছে, আলু ভাজার সময় কিন্তু লবণ দিয়েছে, তাই খুব বেশি লবণ দেবো না। এবার আলু ও লাউটার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন কিন্তু মিডিয়াম টু হাই আগুনে রান্না করতে হবে, কারণ লাউটা কিন্তু এরকম ভাজতে ভাজতে তাহলে কিন্তু লাউয়ের থেকে জল ছেড়ে দেবে, আর জল ছেড়ে দিলে কিন্তু ততটা ভালো লাগবে না। তাই একটু আগুনটা জোরে দিয়ে এইভাবে কিন্তু রান্না করতে হবে। এখানে দেখো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট এইভাবেই রান্না করে নেব। এর মধ্যে পাশে আরেকটা উনানে কড়াই বসিয়ে দিলাম। এখন একটা স্পেশাল মশলা দেবো। এখানে দেখো 1 চামচ রাঁধুনি দিয়েছি। রাঁধুনিটা হালকা ভেজে নেব। এই রাঁধুনির গন্ধটা আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। রাঁধুনির এই গন্ধটার জন্য কিন্তু এই লাউয়ের তরকারিটা দারুণ লাগবে। গরমের সময় একবার তোমরা এইভাবে রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখানে দেখো রাঁধুনিটা হালকা ভেজে নিয়েছে, আর এর থেকে বেশি ভাজবো না, এর থেকে বেশি ভাজলে কিন্তু এর গন্ধটা থাকবে না। এখন আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম, আর এই রাঁধুনিগুলো কিন্তু আমি একটু গুঁড়ো করে নেব। এদিকে 4 মিনিট পর দেখো ঢাকনিটা তুলে নিয়েছি। লাউটা কিন্তু অনেকটা নরম হয়েছে, আর তার সাথে কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। দেখো লাউ থেকে কতটা জল বেরিয়েছে। এবার এর মধ্যে আমি যে মশলাটা বেটেছিলাম, মানে আদা ও কাঁচা লঙ্কা, এই মশলাটা আমি নিয়ে নিলাম। এখন আদা ও কাঁচা লঙ্কাটা এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। মানে যতক্ষণ আদা ও কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা না যায় ততক্ষণই কিন্তু কষাতে হবে।
আর একটা কথা, আজকে কিন্তু আমি হলুদটা স্কিপ করেছি, ইচ্ছে করলে তোমরা হলুদ দিতে পারো, কিন্তু হলুদ ছাড়া একবার এইভাবে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখানে মশলাটা কষানো হয়েছে আর মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। অবশ্য তোমরা চেষ্টা করবে একটু উষ্ণ গরম জল দিতে। উষ্ণ গরম জল দিলে আলু ও লাউটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হবে, খেতেও ভালো লাগবে। আমরা যদি ঠান্ডা জল দিই তাহলে এখানে আলু ও লাউটা কিন্তু শক্ত থাকবে, খেতে ভালো লাগবে না। এখানে দেখো লাউটা কিন্তু বেশিরভাগটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু খুব বেশি ঝোল ভালো লাগবে না। একটু গা মাখাভাবে আমি রান্না করব। এখানে দেখো ঝোলটা ফুটে উঠেছে আর আলুটা দেখো একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে আরও কিছুক্ষণ রান্না করে আমি এই ঝোলটা টানিয়ে নেব। এর মধ্যে আমি বড়িগুলো দিয়ে দিলাম। কারণ বড়িগুলো কিন্তু সেদ্ধ হলে একটু ঝোলটা টেনে নেবে। বড়িটা ওর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। আমার কাছে তো বড়িটা খুব ভালো লাগে আর নিজের হাতে বড়ি, হাতে দেওয়া বড়ির স্বাদই কিন্তু আলাদা। এভাবে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। এবার এর মধ্যে আমি দেখো ছোটো চামচে ১ চামচ মিষ্টি দিয়ে দিলাম। কারণ একটু মিষ্টি না হলে কিন্তু এই স্বাদটা ব্যালেন্স হবে না। অবশ্যই তোমরা চেষ্টা করো একটু মিষ্টি দেওয়ার জন্য। যেহেতু নিরামিষে রান্না করতে আর সেরকম কোনো মশলা নেই। একটু মিষ্টি দিলে এই স্বাদটা কিন্তু দুর্দান্ত আসবে। চিনিটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছে, আরও কিছুক্ষণ এইভাবেই রান্না করে নেব। এবার এখানে যে মশলা মানে স্পেশাল মশলাটার জন্যই কিন্তু এটা খেতে ভালো লাগবে। এখানে দেখো আমি গুঁড়ো করে রেখেছি, এবার দিয়ে দিলাম। পুরো কিন্তু মিহি গুঁড়ো করে নিই, একটু দানা দানাভাবে করে নিতে হবে। এখন এর সাথে এই রাঁধুনিটাও নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এইভাবে মেশানোর পরে আমি কিন্তু এখন উনানে আগুনটা একদম বন্ধ করে দিয়েছি। কারণ রাঁধুনি দিয়ে জাল দিলে কিন্তু রাঁধুনির যে একটা গন্ধ বা স্বাদ থাকে কোনোটাই থাকবে না। এভাবে ১ মিনিট এবার রেখে দেবো। ১ মিনিট পর নামিয়ে নিলাম। আজকে খুব সাধারণভাবে এই লাউ শুক্তোটা রান্না করলাম। গরমে এইভাবে লাউ শুক্তো খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী। আর গরম ভাতের সাথে দারুণ লাগবে। তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।